ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম সাথী হবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা গল্প তোমাদের আমি শোনাবো, অমূল্য রত্ন, যা আমাদের সবার কাছে আছে কিন্তু আমরা তার গুরুত্ব দিই না। এবং লোভে কি হয়, এই দুটো একসাথেই আজকে তোমরা এই গল্পের মাধ্যমে পাবে। গল্পটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করবে। আশা করি যদি ভালো লাগে। এক ভদ্রলোক উট ব্যবসায়ী, তিনি মার্কেটে এসেছেন উট নিয়ে, উট বিক্রি করবে বলে। আর একজন ভদ্রলোক, সে উট কিনবে বলে সে সেই মার্কেটে এসেছে। সে উট দেখে শুনে একটা খুব তার পছন্দ মতন একটি উট তিনি কিনলেন। উটটা কেনার পরে উনি উটটাকে নিয়ে বাড়ি চলে এলেন। বাড়িতে এসে তার যে কাছে কাজ করে এক ভদ্রলোক, তাকে দিয়ে বললো উটটাকে খুব পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে ওকে খেতে টেতে দাও, আর ওকে একটু আলাদা জায়গায় রাখো, নতুন এসেছে, সবার সঙ্গে একটু মিশতে একটু দেরি হতে পারে। তো ও উটটাকে যখন পরিষ্কার করতে গেল, গিয়ে দেখছি উটের গলায় একটা খুব সুন্দর সফট কাপড়ের মধ্যে কি যেন একটা ঝোলানো। ওটা খুলে দেখলো অনেকগুলো কাচের টুকরোর মতন। ও বুঝতে পারলো না যে এটা কি। ও মনিবের কাছে এলো যে, বাবু দেখুন তো এগুলো কি। মনিব দেখে বললো, এ তো হিরে। তুমি কোথায় পেলে? বলছে উটের গলায় ছিল। বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি উটটাকে দেখাশোনা করো, ওকে ঠিক মতন খাওয়া দাওয়া দাও, আমি এটা দিয়ে আসি। তা চাকর বলছে যে, না বাবু, এটা দিতে হবে না, এটা আপনি রেখে দিন। এটা তো আপনি চুরি করে আনেননি, ওর গলায় ছিল, আপনি কিনে এনেছেন, ওর গলায় ছিল, আপনি এটা রেখে দিন, এতে কোনো অপরাধ নেই। বলছে না না, আমি তো এটা কিনিনি, আমি তো কিনেছি উট, তাহলে আমি এটা রাখবো কেন? আমি বরং যাই ভদ্রলোককে দিয়ে আসি, চলে গেলে আর পাবো না। তো উনি এগিয়ে গেলেন ওই হিরেটা দেওয়ার জন্য। এদিকে চাকর কী করলো, তাড়াতাড়ি করে ওই উটটাকে একটা জায়গায় বেঁধে একটু কিছু খেতে দিল, যে ও খাক, আমি তার মধ্যে আসছি। ও মনিবের পেছন পেছন ছুটলো। মনিব তো গিয়ে দেখছে মার্কেট উঠে গেছে, মার্কেটে কেউই নেই। অনেক খোঁজ খবর করে লোকটাকে খুঁজছে, অনেক খোঁজ খবর করছে, লোকটাকে খুঁজছে। অনেক খোঁজ খবর করার পরে লোকটাকে পেল, এবং পেয়ে যখন তার হাতে ওই হিরেগুলো তুলে দিল, তখন ভদ্রলোক বলছে যে, এগুলো আমি পাবো আমি আশা করিনি, আপনি যে আমাকে দিলেন আমি কত খুশি হলাম, আমি আপনাকে খুশি হয়ে দুটো হিরে দিচ্ছি, আপনি রাখুন। তখন যে ভদ্রলোক উট কিনেছিলেন উনি তখন বললেন যে, না না, আমি দুটো রেখে দিয়েছি রত্ন, আমার আছে, আপনি দিতে হবে না। এবার যে উট বিক্রি করেছে সে তো শুনে খুব রেগে গেছে। সে ভাবছে যে দুটো রত্ন রেখে দিল, আমি তো দিতামই, উনি নিতে গেলেন কেন? তাড়াতাড়ি করে গুনতে গেছে যে ক পিস ছিল সেই ক পিস আছে কি না। তখন গুনে দেখছে না, যতগুলো হীরের টুকরো ছিল ততগুলোই আছে, তাহলে উনি কি রাখলো? তখন বলছে যে, আপনি কি রাখলেন? এখানে যতগুলো ছিল ততগুলোই তো আছে, তাহলে আপনি যে বললেন আপনার দুটো অমূল্য রত্ন আছে আপনার। বলছে হ্যাঁ আছে তো, আর এই দুটো কেউ নিতেও পারবে না, আর আমি কাউকে দিতেও পারবো না। সে দুটো হলো, একটা আমার বিবেক আর একটা আমার বুদ্ধি, এই দুটো আমার আছে, আমার কিচ্ছু লাগবে না। বলে ভদ্রলোক ওনাকে নমস্কার জানিয়ে এগিয়ে গেলেন ওনার গন্তব্যস্থানে, আর যে উট বিক্রি করেছে উনিও চলে গেলেন। কিন্তু চাকর, সে তো পেছন পেছন আসছিল, সব ফলো করেছে। সে কি করলো, মালিকের আবডালে একটু এগিয়ে গিয়ে ওই ব্যাপারী যে ভদ্রলোক উট বিক্রি করেছেন তার কাছে চলে গেছে। গিয়ে বলছে যে, বাবু বাবু, নমস্কার বাবু। তা বলছে, কে তুমি? বলছে, এই যে আপনাকে যে হিরেগুলো ফেরত দিল আমি তার চাকর। তা বলছে, হঠাৎ আপনি? তা বলছে, বাবু, আমার বাবু আপনাকে বলতে লজ্জা পাচ্ছিলেন, উনি নিতে লজ্জা পাচ্ছিলেন, হিরে দুটো আপনি দিতে চেয়েছিলেন, তো উনি সেই দুটো হিরে যদি আপনি দেন আমার হাত দিয়ে, উনি নেবে, আপনার হাত দিয়ে নিতে লজ্জা পাচ্ছিল, খুব ইচ্ছে ছিল দুটো হিরে নেওয়ার, কিন্তু উনি নিতে পারছিল না। সে দুটো যদি আপনি আমাকে দেন আমি নিয়ে গিয়ে ওনাকে দিতে পারি।
তা ভদ্রলোক বললো, মনে মনে বললো, বাহ, এদিকে নিজে বলছে বিবেক আছে, বুদ্ধি আছে, আমার লাগবে না, ওইদিকে আবার লোক দিয়ে হিরে নিতে পাঠিয়েছে, বেশ ভালো লোক তো। ঠিক আছে, আমি তো দুটো দিতেই চাচ্ছিলাম, দিয়েই দিই। তো কী করলো, চাকরের কাছে দুটো হিরে দিয়ে দিল। চাকর মনের আনন্দে ওটা নিয়ে ছুটে ছুটে আসছে, যাতে ওর মনি বাড়িতে ঢোকার আগে ও যেন বাড়িতে ঢুকতে পারে। কারণ ও তো উটটাকে পরিষ্কার করে স্নান টান করিয়ে খেতে দিয়ে আসেনি, ও তো খেতে দিয়ে চলে এসেছে উটটাকে একটা জায়গায় বেঁধে। এই ভেবে ও ছুটতে ছুটতে আসছে। হঠাৎ রাস্তায় একটা পাথরের ঠোকরও খায়, খেয়ে পড়ে যায়। তাড়াতাড়ি করে আসতে গিয়ে পাথরের ঠোকর খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ওর হাত থেকে হিরে দুটোও পড়ে যায়, কিন্তু কোথায় পড়ে যায় ও বুঝতে পারে না। আর উঠে যে খুঁজবে সে ক্ষমতা ওর নেই, কারণ ওর পায়ে মালাই চাকিটা ভেঙে গিয়েছিল বেকায়দা পড়ে গিয়ে। তো এইখানে আমরা কি বুঝলাম, অতি লোভে এই চাকরের তাঁতি নষ্ট হলো, আর মনিব তার সততা নিয়ে ফিরে এলো। কিন্তু যে ব্যাপারী, উট ব্যাপারী, সে কিন্তু জানতে পারলো না, সে কিন্তু মনিবের সম্বন্ধে আলাদা ভাবলো। তো এইরকম আমাদের মধ্যে প্রত্যেকটা দুটো মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে, এবং সেই তৃতীয় ব্যক্তি কি করে, তার কি কাজ, আমরা কেউ বুঝি না। তাই বুঝে শুনে পথ চলতে হবে, সবার উপর সবার বিশ্বাস রাখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আজকের গল্প আমার এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।